হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। অলরেডি দেখেই বুঝতে পারছেন যে আজকে রিলায়েলো MK07 7 স্কেল ক্রাউলারের আনবক্সিং হতে যাচ্ছে বাংলাদেশে। আই থিঙ্ক দিস ইজ দ্য ফার্স্ট ইউনিট। এখন রিসেন্ট মার্কেটে ক্রাউলারের যতগুলা মডেল মার্কেটে আছে, রিলায়েলো MK07 অন অফ দ্য বেস্ট অপশন। এটা অনেক হাইপ একটা কার। আজকে আমরা চলে আসছি এই কারটার আনবক্সিং অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন ভিডিও নিয়ে। বাই দ্য ওয়ে, এটা একটা ব্রাশড ভার্সনটা। আমি ব্রাশলেস নিইনি কারণ আমি রিলায়েলো টিপিক্যাল যে ইলেকট্রনিক্স অ্যাভয়েড করা ট্রাই করছি, এবং আমি হবি উইন্সের ম্যাক্সাইড যেটা 6S ওটা এটাতে অ্যাপ্লাই করব এবং ওটা দিয়ে রান করার ট্রাই করব। কারণ আমি রিলায়েলোর যে স্টক ইলেকট্রনিক্স নিয়ে অনেক কমপ্লেন অলরেডি দেখছি, এই জন্য আমি স্টক ব্রাশলেস ভার্সনটা না নিয়ে আমি ডিরেক্ট ম্যাক্সাইড কম্বোটা নিয়েছি। তো লেটস গো, আমরা কথা না বাড়ি আনবক্সিং করে ফেলি। এটা গতকালকেই চলে আসছে এবং এখানে দেখা যাচ্ছে এটা শিপিং ওয়েট 11 কেজি। এটাতে দুইটা বক্স, এটা কার্ডবোর্ডের বক্স প্রোটেকশনের জন্য, এবং ভিতরে আরও একটা বক্স আছে। তো আমরা ওপেন করি। হিউজ সাইজ। এখানে আপনাদের আবারও বলে রাখি, এটা ব্রাশ ভার্সন, হাই পাওয়ার ব্রাশড মোটর, রিয়েস্ট হাই সাপোর্ট করবে, ফগ ইন্টেলিজেন্ট মোটর। এটা 140 অ্যাম্প ব্রাশড ইএচসি আছে এটাতে। এখন আমরা এই বক্সটাও আনবক্সিং করব। ফার্স্ট আমরা দেখতে পাবো সাম ইউজার ম্যানুয়াল অ্যান্ড সাম অ্যাক্সেসরিজ। আই থিঙ্ক এখানে ব্যাক সাইডে টায়ার মাউন্টিং এর জন্য একটা হোল্ডার দেওয়া হয়েছে, টায়ার রিপ্লেসমেন্টের জন্য একটা কি দেওয়া হয়েছে, এবং ম্যানুয়াল, এক্সট্রা একটা নাট আছে। এখানে আর কিছু নেই। কারটাকে আমরা সেফলি বের করার ট্রাই করবো। এটা অনেক হেভি। তো আমরা বক্স ওপেন করে চলে আসলাম এবং দিস ইজ আওয়ার MK07 ফর দ্য ফার্স্ট টাইম আনর‍্যাপ করতে যাচ্ছি। Oh, the color is so nice, really. Shellটা pretty strong. এখানে একটা চেম্বার করছে এবং এর মধ্যে রিমোটটা ওরা ঢুকাই দিছে। তো এটার সাথে যে রিমোটটা আসছে, রিমোটটা আই থিঙ্ক অনেক প্রিমিয়াম হতে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি একটা স্ক্রিনও রয়েছে। আমি যতটুকু দেখছি রিলায়েবলের মোস্ট প্রিমিয়াম ট্রান্সমিটার এটাই। তো এখানে আমরা ফার্স্ট পাচ্ছি একটা ব্যাটারি কম্পার্টমেন্ট। তো আমরা এখানে একটা কেবল দেখতে পাচ্ছি, পজিটিভ অ্যান্ড নেগেটিভ, জাস্ট দুইটা ওয়্যার। তো আই থিঙ্ক এটা দেওয়া হয়েছে আমরা যখন কারটা ড্রাইভ করবো বা যে ব্যাটারি দিয়ে রান করবো, ওই ব্যাটারির ভোল্টেজটা আমরা লাইভে আমাদের রিমোটের স্ক্রিনে দেখতে পাবো, সেজন্য। দেন আসতেছে আমাদের রিমোটটা। রিমোটার ব্যাপারে যদি আসি, এটার প্লাস্টিক অ্যান্ড বিল্ড কোয়ালিটি অনেক প্রিমিয়াম। এখানে আমরা একটা সফট গ্রিপ পাচ্ছি স্টিয়ারিং হুইলে, এটাতে অনেক সুন্দর ফিনিশিং। অ্যান্ড এখানে আমরা টাইপ সি পোর্ট পাচ্ছি, যেটা দিয়ে আমরা চার্জ করতে পারবো। এখানে 2S পর্যন্ত ব্যাটারি ইউজ করতে পারবো, ম্যাক্স 8 ভোল্ট পর্যন্ত। এখানে এসেনশিয়াল সুইচ গুলো দেওয়া হয়েছে, পাওয়ার বাটন, স্ক্রল বাটন। এখানে ব্যাটারি কম্পার্টমেন্ট আছে। এখানে এই রিমোটটা আমি পরে আমার অন্য কারগুলোতে ইউজ করতে পারবো। অ্যান্ড ইট ইজ সো প্রিমিয়াম, এটা পার্সোনাল ইউজের জন্য নেওয়াই যায়। তো নাও কারের ব্যাপারে যদি বলি, এটা হিউজ। এটা আমি ভিডিওতে যেটা দেখছি সাইজ, তার থেকে অনেক বেশি রিয়েল লাইফে বড় ফিল হচ্ছে, এবং এটা অনেক হেভি। এটাতে ব্রাশ ভার্সন যেটা আমরা নিয়েছি, এবং এটা আমরা 3S পর্যন্ত ম্যাক্সিমাম রান করতে পারবো। কারের ফ্রন্ট লুক যদি বলি, এখানে গ্রিল অ্যান্ড এখানে ইন্ডিকেটর আছে, এখানে হেডলাইট আছে, এখানে হেডলাইট অ্যান্ড এখানে ইন্ডিকেটর, এখানে মিরর পাচ্ছি। সব কিছু অনেক রিয়েলিস্টিক। আমি আসলে কারের ব্যাপারে অনেক এক্সপার্ট না যে আপনাদের ইন ডিটেলসে দেখাইতে পারবেন, সব কিছু বলতে পারবো, বুঝাইতে পারবো। আমি যতটুকু ফিজিক্যাল ওভারভিউ থেকে দেখতেছি, কারটা অনেক প্রিমিয়াম অ্যান্ড এটা অনেক এক্সপেন্সিভও। এখানে আমরা এখানে কিছু অ্যাক্সেসরিজ দেখতে পাচ্ছি, ওয়াইল ট্যাঙ্ক অ্যান্ড সামথিং। এখানে ইন্ডিকেটর আছে। আমরা এটাতে অনেক মডিফিকেশন করতে পারবো। আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যে এটাতে কি কি আপগ্রেড করা যায় এবং কি কি আপগ্রেড আমরা করব। এবং ইনসাইডের ব্যাপারটা যদি বলি, ইনসাইডের লুকটা অনেক সুন্দর এবং রিয়েলিস্টিক। নাও আমরা যদি এখন কারের আপার শেলটা ওপেন করি, শেলটা অনেক হেভি। তো আমরা এখানে সব ইলেকট্রনিক্সগুলো দেখতে পাবো। অ্যান্ড চ্যাসিস, দুই সাইডে দুইটা অ্যালুমিনিয়াম চ্যাসিস ইউজ করা হয়েছে, ফ্লেক্সিবল প্লাস্টিক। এটা ইজিলি ভাঙবে না আশা করা যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইএসসিটা 140 অ্যাম্পের ব্রাশড ইএসসি সুইচ। আমরা সার্ভোগুলো দেখতে পাচ্ছি, আমাদের হাই স্পিড, লো স্পিডের সার্ভো। এখানে স্টিয়ারিং সার্ভো আছে, স্টিয়ারিং সার্ভো মেটাল কোটিং দেওয়া, অনেক প্রিমিয়াম। এটা যেহেতু ব্রাশড ভার্সন, মোটরটাও ব্রাশড আসছে এবং মোটরটা জায়ান্ট সাইজ মোটর। এখানে গিয়ার বক্স, এখানে রিসিভার বক্স দেখতে পাচ্ছি, এর মধ্যে রিসিভার সহ আমাদের সকল ওয়্যার কানেকশনগুলো এর মধ্যে আছে, এবং এটা ওয়াটারপ্রুফ। এখানে সাসপেনশনটা ওয়াইল সাসপেনশন ইউজ করা হয়েছে, বোথ রেয়ার অ্যান্ড ফ্রন্টে। সাসপেনশন কোয়ালিটি যদি বলি, অনেক বেটার। সামনে এখানে স্টিয়ারিং এ একটা সার্ভো সেভার দেখতে পাচ্ছি, এটা অনেকটা সাসপেনশনের মতো কিছুটা হলেও সার্ভের উপরে যে স্টিয়ারিং এর হুইলের প্রেশারটা যায়, সেটার কিছুটা হলেও রিডিউস করে। এটাতে একটু হলেও সার্ভের পারফরমেন্সটা লেস করে দেয়, বাট সার্ভোটাকে সেভ করে। এবং আমরা হুইলটা দেখতে পাচ্ছি, এখানে 2.6 ইঞ্চের হুইল, নট সো সফট আবার অনেক হার্ডও না।
এই ছিল রিলায়েলো MK-07 এর ক্লোজার লুকস অ্যান্ড কারটা এক দেখাতে যে কোনো কালেক্টর অথবা হবিস্ট এর পছন্দ হয়ে যাবে, এটা স্বাভাবিক। নেক্সট এই কারটার ব্রাশলেস আপগ্রেড নিয়ে চলে আসবো। আপনারা যারা এই কারটি নেবেন ভাবতেছেন অথবা আপনাদের পার্সোনাল রিকোয়ারমেন্ট থাকে কোনো কার বোর্ড বা অ্যানাদার আরসি রিলেটেড প্রোডাক্ট, তো আপনারা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপে অথবা পেজে সরাসরি যোগাযোগ করতে পারেন। AFFPV অ্যান্ড হবি শপ, তাদের স্টকে অনেক লেটেস্ট প্রোডাক্টগুলো থাকে, তারা মার্কেটের বেস্ট প্রাইসে প্রোডাক্ট দেওয়ার ট্রাই করে। নেক্সট আরও অনেক লেটেস্ট অ্যান্ড গুড কোয়ালিটি কারগুলো আপনাদের সামনে নিয়ে আসবে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।